ল্যাপটপের দোকানদাররা তারা এবার উদ্যোগ নিছে তাদের এলাকায়, আমাদের কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ এলাকার ওরা বলতেছে, হুজুর আমরা আস্তে আস্তে ফিকির করছি, এই 1.5-2 মাসের মধ্যে প্রায় 240 জন সাথী আমরা লিস্টি করছি যারা আমরা এখন ফজরের নামাজ জামাতে পড়ি। তো হেরা এটার নাম দিছে, দেখেন এই সাধারণ ছেলে, আমার গাড়িতে ওই কাগজ আছে, হেরা এটার নাম দিছে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। ওইটা এখন দলেন সংগঠনের নাম। আচ্ছা শুনছেন এরকম সুন্দর কথা আপনার জীবনে? আমি তো শুনি না কোনোদিন। বেনামাজিকে বন্ধু বানাই, আরে খুঁজে বেড়াই, নামাজিকে কি বানাই? বেনামাজিরও কোনো খারাপ কিছু কইছে না, ভাই তোমারে তালাশ করি, নামাজের দাওয়াত দিব। দেখেন একটা লেপ তোষক বিক্রেতা ফিকির মানুষকে দামি বানায়। বান্দা যখন ফিকির করে রব তাকে সাহায্য করে। ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসি আল্লাহ বলে, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁট। কুম ইলাইয়া আমশি ইলাইকা ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবা 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, আতাইতুকা হারওয়ালা, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি রাতে আসো আমার কাছে, আমি তোমার কাছে রাতে আসবো। তুমি গুনাহ নিয়ে আসবা রাতে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি দিনে আসবা, আমি দিনে আসবো। চোখের পানি ফেলবা দিনে, আর আমি মাফ করব রাতে। না, আমি এমন মালিক না, এখন মাফ করে দেবো। এখন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন বান্দা আয় না, ঘাবড়ায়ও না বান্দা। ইয়া ইবাদি, আমার বান্দা এদিকেও, অন্যদিকে যায়ও না, আমার কাছে আসো। অনেক বেশি গুনাহ করে ফেলছো বান্দা, বেশি হয়ে গেছে না? ঠিক আছে, বলো এখন ছেড়ে দিবা? ছেড়ে দিলাম বলো, আর করব না ওয়াদা দিলাম বলো। চোখের 1 ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ তাআলা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বাহ! মালিক বলে, বনি আদম তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আর তবুও যদি তুমি আমার কাছে যথাযথ নিয়মে ইস্তেগফার করো, মাফ চাও, তওবা করো। যথাযথ নিয়ম মানে 3টি জিনিস, তওবা মানে 3 জিনিস। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মালিক আমি মাফ চাইলাম, এই 3টা একসাথে করতে হবে। বিড়ি গাইতে গাইতে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মস্কারি করেন। হ্যাঁ, টেলিভিশনের দিকে তাকাইয়া রয়েছে, আস্তা বেডির নাচ দেখে, তাকাইয়া তাকাইয়া আস্তাগফিরুল্লাহ। কি শুরু হইলো দেশটার মধ্যে? কি শুরু হইলো মানে আপনি যেটি দেখতে আছেন এটি শুরু হয়েছে আর কি, এটা তো দেখাই যায় কি শুরু হয়েছে। হ্যাঁ বেটা, আস্তাগফিরুল্লাহ কথা কইবার আগে 1 লাইনে 3 বার দেয় গালি। এবার কয় আস্তাগফিরুল্লাহ, উনি কথা আস্তাগ, আমাদের এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এইসে আস্তাগফিরুল্লাহ। আগে গুনাহ ছেড়ে দাও, আর করবে না ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ তাআলা বলেন, আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফরতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কোনো পরোয়া না করে আমি মাফ করে দিলাম। এই জন্য বাপ চলেন দিন নিয়ে ভাবি, আখিরাত নিয়ে ভাবি, নিজেরও অন্যেরও, নিজেরও অন্যেরও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা নিশি উম্মতের জন্য ভাবছেন। কি পরিমাণ ভাবছেন? যে পরিমাণ ভাবলে আসমানওয়ালা রব ডাইরেক্ট বলছে, আয় বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসা, আয় হায় আপনি দেখি মরে যাবেন,
আয় হায়, আপনি এমন শুরু করছেন, আপনি দেখি মরে যাবেন বন্ধু, আপনি কি জান দিয়ে ফেলবেন। মানুষগুলো ইমানদার হচ্ছে না কেন? এই আফসোস করতে করতে। কি পরিমাণ মেহনত করলে, চোখের পানি ফেললে, কি পরিমাণ উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরলে, আল্লাহ তাআলা খোদ নবীকে বলছে, বন্ধু আপনি কি মরে যাবেন, একটু থামেন, একটু থামেন। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আপনি কি মরে যাবেন? আপনি জান দিয়ে ফেলবেন নাকি? এমন শুরু করলেন কেন? এ পরিমাণ ফিকির করতে হবে, এই পরিমাণ মেহনত করতে হবে। আরব দেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম আছে, আর শেখ মোহাম্মদ আওয়ামা, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওনাকে একজন আলেমে দ্বীন জিজ্ঞেস করছিল, হযরত আমি ঈমান ইসলামের খেদমতে কিছু করতে চাই, আমাকে কি করতে হবে? উনি তখন বলছে, প্রথমত তোমাকে প্রতিদিন কমপক্ষে 20 ঘন্টা ইলমি মুতালা করতে হবে। 1 ঘন্টা জরুরত সারবে, 3 ঘন্টা বিশ্রাম করবে, এই 24 ঘন্টা। কি খবর? 20 ঘন্টা পড়তে হবে। কয় ঘন্টা? 20 ঘন্টা। তাইলে হবে কিছু। ফেসবুক টিপতে টিপতে আপনি ইসলামের বড় খাদেম। ফেসবুক খাদেম হইতে পারে না, খাদেমে ফেসবুক। তাহলে উনি এই জমানার মানুষ, উনি বলতেছেন 20 ঘন্টা পড়তে। তার মানে উম্মতের ফিকিরে দিবা রাত্রি এলেমের জন্য, নিজের জন্য, জাতির জন্য একাকার করে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অসংখ্য গালি দিছে। এই কথাটাই আমার শেষ প্রসঙ্গ। এই গালির মধ্যে একটা উল্লেখযোগ্য, বারবার তারা নবীজিকে বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, পাগল বলতো। কেন বলতো? তাফসীরের মধ্যে আছে। পাগল বলতো এই কারণে, তারা বলতো গোটা দেশ, গোটা জাতি, গোটা সমাজ, কোন ঘরে কোন কানে যেই কথা নাই, প্রত্যেকেই পূর্বপুরুষ থেকে এই মূর্তির পূজা করতেছে। একা মুহাম্মদ, এই লোকটা একা নতুন এই কথা আমদানি করছে, নতুন করে এগুলো বলতেছে। এটা পাগল ছাড়া আর কিছু হইতে পারে? যে কথা দেশে খায় না, সমাজে খায় না, কেউ জানে না, কেউ গ্রহণ করে না, এ তো পাগল ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ। আজকে কল্পনা করেন, এখন তো সহজ। আমি বললে, আপনি বললে আল্লাহর কথা, দ্বীনের কিছু না কিছু লোক আপনি পক্ষে পাবেন, পাবেন না? বিরোধিতাকারী হোক, কিন্তু পক্ষে পাবেননি কেউ না, কেউ নাই। বলো ভাই, কেউ পাইবে না তুমি। এখন প্রতিটা ভালো কাজের পক্ষে এখন কিছু লোক পাওয়া যাবে কি না? বলে পাওয়া যায়। কিন্তু আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে কল্পনা করেন, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে শুরু করছেন, সেদিন ওনার ডানে বামে সামনে পিছনে একটা লোকও নাই ইমানদার। একা এক মহাসাগরে একা দাঁড়িয়ে মুহাম্মদে আরবি কালেমার আওয়াজ করেছেন। কেউ ছিল সেদিন ওনার সাথে? একেবারে শূন্য থেকে তিনি শুরু করছেন, হিম্মতের সাথে, হিম্মতের সাথে। তাহলে এই জন্য মক্কাবাসী বলতো মুহাম্মদ পাগল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বারবার এই ওয়াদা দিছে, বন্ধু বেঈমান যাই বলুক জবাব আমি দেব, আপনার পক্ষ হয়ে জবাব আমি দেব, আপনি কিছু বলতে হবে না। তো আল্লাহ তাআলা, আমি যে সূরাটা পড়ছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এটা কোরআনের মুজিজা। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন পৃথক কিছু অক্ষর আছে, কোথাও 3টা, 2টা, 5টা, 7টা, 1টা, 2টা, এরকম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, হা মিম,
আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, এরকম কোরআন শরীফে আছে। এগুলো মুজিজা। কি মুজিজা? মক্কার কুরাইশরা বলতো কোরআন মুহাম্মদের বানানো। তো আল্লাহ তাআলা বলছে বানানো জিনিস তো আরেকজনও বানাইতে পারে, আর বানানো জিনিস একজনে বললে আরেকজনে এটা ব্যাখ্যা করতে পারে, বুঝতে পারে যে কি বলতে চাইছে। যেমন কবি নজরুল কবিতা লিখে গেছে কত আগে, এখনকার স্যারেরাও এটা বুঝাইতে পারে যে উনি এটা বুঝাইতে চাইছে। তো তাইলে যেহেতু মুহাম্মদের বানানো, তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, বলো এটা কি বুঝাইতে চাইছে। চাই তোর আব্বারে ডাক, এবার তোর বাপরে ডাক, তোর 14 গোষ্ঠীরে ডাক, তোর আর কে কে আছে লোক লোক লইয়া, সেটা বল, এটার অর্থ কি? কাফার, কাফের কি হয়ে গেছে? নির্বাক, কোনো জবাব দিতে পারে না। এরকম 29 বার আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আমি একবার না 29 বার বললাম, এক শব্দ বললাম, 2 শব্দে বললাম, 1 অক্ষর দিয়ে বললাম, 2 অক্ষর দিয়ে বললাম, 3 অক্ষর 4 অক্ষর দিয়ে বললাম। বলো বলো তোমরা এগুলার অর্থ কি? ওরা কখনোই বলতে পারে নাই, আজও পারে নাই কেউ। অতএব এটা কোরআনের কি মুজিজা। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটার মুজিজা। এরপরে আল্লাহ 2টা কসম করছে, ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন। আল্লাহ বলছে বন্ধু আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আমার গোটা সৃষ্টির তাকদীর লিখছি। 2 নম্বরে হলো ওই কলম দ্বারা তাকদীরের মধ্যে যত লেখা লেখাইছি আমার সৃষ্টির, আল্লাহ ব্যতীত সবকিছুর কিন্তু তাকদীর আছে। তা মনে রাখ, তাকদীর কার? শুধু মানুষের না, না, মাসে আল্লাহ, মানে আল্লাহ ভিন্ন আল্লাহর যত সৃষ্টি, এই আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস সবকিছুর তাকদীর আছে। একটা পিঁপড়ারও কি আছে? তাকদীর আছে। একটা মশারও তাকদীর আছে, যে আমার থেকে বাচ্চা গেছে, সে থাপ্পড় দিয়ে মেরে, এটাই তো এভাবেই ছিল লেখা, যে আমার থেকে বাচ্চা যাবে, ও মেরে। পিঁপড়াইটা আমার সামনের থেকে চলে গেছে, উনি পাও দিয়া টিপ দিয়া এটারে পিসা ফেলছে। এটাই তাকদীর। এই নদীতে কতবার ঢেউ আসবে, কতবার ভাটা হবে, জোয়ার আসবে কয়বার, এটা কি আছে? এই সূর্য আলো দেবে কতবার, অস্ত যাবে কতবার, এটা কি আছে? সিদ্ধান্ত করা আছে। এটাই তাকদীর। মাসে আল্লাহ। আল্লাহ বলেন এই তাকদীরের যত কথা, যত সিদ্ধান্ত, যত বাণী, যত কিছু, সবটার কসম করলাম। আমার গোটা সৃষ্টি জগতের সমস্ত তাকদীরের ফয়সালার কসম, কসম করে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু 24 ঘন্টা যেই বন্ধুর উপরে আমি আল্লাহর নিয়ামত বর্ষিত হয়, এমন প্রিয় বন্ধু পাগল হইতে পারে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার উপরে তো আমার সারাক্ষণ নিয়ামত বর্ষিত হয়, আপনি কেন পাগল হবেন? পাগল কি এমন হয় নাকি? পাগল এত উত্তম গুণাবলী হয় কেমনে? পাগল আল আমিন হয় কেমনে? পাগল আল সাদিক হয় কেমনে? পাগল আল মাসদুক হয় কেমনে? তাহলে আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হচ্ছে, আপনি কোন অবস্থাতেই পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন বন্ধু দাওয়াত দিতে থাকেন, তাবলীগ করতে থাকেন, উম্মতকে বলতে থাকেন, আর সমস্ত আঘাত, তিরস্কার, ঠাট্টা, মস্কারি, জুলুম যত কিছু হোক আপনি ঘাবড়াবেন না। প্রত্যেকটার বিনিময়ে গায়রা মামনুন, অফুরন্ত সীমাহীন বিনিময় আমি আল্লাহ আপনাকে দিতে থাকি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইটা বলার জন্য হলো মূল কথা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীবাসী আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম কসম করে, 2টা কসম করে আমি আল্লাহ বললাম আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ গুণ, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ সুমহান আখলাকের উপরে প্রতিষ্ঠিত।
সমস্ত উত্তম গুণাবলী পরিপূর্ণ আমি তার মধ্যে দিয়ে তাকে পাঠাইলাম। এটা আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম। এবার তোমরা যদি পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দাও যে আমার বন্ধুর 63 বছরের জীবনে একটা মানুষ কোনোদিন ওনার একটা সেকেন্ডের উপরে, নবীজির জীবনের যদি সেকেন্ড আলাদা করে, আলাদা 63 বছরে মোট যত সেকেন্ড, তো প্রতি সেকেন্ডের উপরে যদি কোনো গবেষক গবেষণা করে, তো আল্লাহ চ্যালেঞ্জ করছে যে একটা সেকেন্ডের উপরে তুমি একটা লাল কালির দাগ বসাও। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ চ্যালেঞ্জ করি একটা সেকেন্ডের উপরে, একটা মিনিটের উপরে, যে মুহাম্মদের এই আচরণটা, এই মিনিটে, এই সেকেন্ডে এই আচরণটা সুন্দর হয় নাই, মুনাসিব হয় নাই, এমন এমন কেউ প্রমাণ করতে পারছে কোনোদিন? গত 1450 বছরে হয়েছে কোনোদিন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কিতাবে পড়ছি যত উত্তম গুণ আছে, যত উত্তম গুণ কল্পনা করা যায় কিতাবে পান অথবা বাস্তবে জানেন, সকল উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের আকৃতি ধারণ করো, সর্বশ্রেষ্ঠ। মনে করেন বিনয়, এরে যদি বলে সর্বোচ্চ বিনয় কেমন হবে, তুমি এটা মানুষের আকৃতি ধরো। সাহসিকতা, একে যদি বলে তুমি সর্বোচ্চ সাহসিকতা কেমন হয় মানুষ, ওইটার আকৃতি ধরো। ধৈর্য, তাকে যদি বলা হয় সর্বোচ্চ ধৈর্য কার হবে, এমন মানুষের আকৃতি ধারণ করো। আমরা কিতাবে পড়ছি যে খোদার কসম, সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ আকৃতি ধারণ করো তোমার ওই গুণে, তো প্রতিবার যে আকৃতিটা আসবে তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, চরিত্রে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, তারপরে ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ। সব গুণে আছে খুবা হামাদারান তু তানহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লাখ নবীর যত গুণ আছে আপনার মাঝে যদি একা তালাশ করি, তু তানহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও সুন্দর, আপনি হাঁটলেও সুন্দর, আপনি বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। লক্ষ চাইতে বেশি সাহাবী সকালে, দুপুরে, রাতে, দিনে, একাকী, প্রকাশ্যে, ঘরে, বাইরে, বাজারে, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হওয়ার পর, ঘুমের আগে, ঘুমের পরে, পূর্ণিমার রাতের চাঁদের নিচে, একাকী, প্রকাশ্যে, চুল খোলা, চুল ঢাকা, চাদর পরা, চাদর খোলা, হাঁটতে, উঠতে, বসতে, হাজারো আইটেমে সাহাবায়ে কেরাম নবীজিকে বারবার বারবার লক্ষবার দেখছে। প্রত্যেকবারে সাহাবায়ে কেরাম অকপটে এটা বলছে, এমন সুন্দর আর কাউকে দেখিনি। মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বলছে, আয় নবী, এমন সুন্দর আপনার মতো আমার এই দুই নয়ন আর কাউরে দেখেন। এরপরে নিজেই কারণ দর্শাইছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর কেন দেখি নাই? কারণ জানেন, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এমন সুন্দর তো কোনো মা, কোনো বাচ্চাই আর প্রসব করেন। পৃথিবীতে তো এমন সন্তান আর হয়ই নাই। তাহলে সর্বশ্রেষ্ঠ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার সিরাত, তার সুন্নাত, তার হাসি কান্না, চলা ফেরা, নবীজির চুল, চেহারা, লেবাস, পোশাক, নবীজির ঘর সংসার, আহার নিদ্রা, এটাই সর্বোত্তম। এটাই কি বলেন? সর্বোত্তম। অতএব আমরা শেষ কথা এটাই, ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম শত শত বছর ধরে আমরা এটা বলে যাব, বলে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষ আমাদেরকে শিখাইছেন এটা। আমরা এই কথা ইয়াকিনের সাথে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মাধ্যমেই, নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমেই নবীজির ভালোবাসা। আমরা ভিন্ন ভালোবাসা বুঝি না। সুন্নাতবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন ভালোবাসা হয় না। এজন্য রবিউল আউয়াল মাস আর রবিউস সানি মাস, মুহররম মাস
আর সফর মাস, সারা বছর সারা মাস নবীকে ভালোবাসি আমরা। সারা বছর সারা মাস সারা সপ্তাহ সারা মাস সারা ঘন্টা, প্রতি মিনিট প্রতি সেকেন্ড, প্রতিদিন সমান ভালোবাসি। মেসওয়াক প্রতিদিন করি, দাড়ি নিয়মিত রাখলাম, দস্তরখান প্রতিদিন বিছায় কানা খাই। তাহলে নবীকে ভালোবাসি কোন দিন? প্রতিদিন। বলেন না কোন দিন? কোন মাস? সব সারা মাস সারা বছর সারা ঘন্টা সারা মিনিট সারা মুহূর্ত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ বলে, বন্ধু শুনেন, ঘাবড়াবেন না, ওরা আপনারে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, পাথর বাড়ছে, বারবার প্রতিহত করতে চেষ্টা করছে। হতাশ হবেন না, আপনিও দেখতে থাকেন, ওরাও দেখুক। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি প্রমাণ করে দেব বিআইয়িকুমুল মাফতুন। পাগল কে? আমি দেখাম। এই মাফতুনের এক অর্থ পাগল। আমি দেখাই দেব পাগল কে, আমি প্রমাণ করে দেব টিকবে কোনটা, ওরারটা না আপনারটা। আমি আল্লাহ দেখায় দেব, ওরাও দেখবে, আপনিও দেখবেন। পরবর্তী 23 বছরের ভিতরে মুহাম্মদ আরবির কালেমার এলান গোটা পৃথিবীতে পৌঁছে গেছে। আবু জেহেল, আবু লাহাবের ওই বেঈমানদের নাম নেওয়ার মতো একটা জানোয়ারও নাই না। এটা জানোয়ারও, আচ্ছা পৃথিবীর জানোয়ারও তাদের নাম, ফেরাউন নমরুদের নাম জন্তু জানোয়ারও নেয় ইজ্জতের সাথে, সম্মানের সাথে। আমি তো অনেক সময় বলি যে ফেরাউন নমরুদ আমাদের ইমানদারদের কাছে না ঘৃণিত, তোমরা কাফেরদের কাছে সমস্যা কি? তোমরা এর নাম রাও না, আমরা না অসুবিধা, বোঝেন না কথা? ইউরোপিয়ানরা তারাই, সে তো অনেক বড় সফল একজন রাষ্ট্রনায়ক, ফেরাউন বিরাট বড় শাসক ছিল, নমরুদ তো অনেক বড় বিশাল অঞ্চলের শাসক ছিল, তো তোমরা এর নাম রাখো না। কই, ইউরোপ আমেরিকাতে তো কুকুরেরও নাম রাখে, কুকুরের, এই যে পোষা কুকুরের কি না আছে, নাম আছে, কথা বোঝেন নাই? তো ইউরোপ আমেরিকার কুত্তার নামও নাই ফেরাউন, কুত্তার নামও নাই ফেরাউন, কোন কুকুরের নামও রাখে না ওরা ফেরাউন। রব যাকে ঘৃণিত করে দিছে, গোটা মখলুক তাকে ঘৃণাই করে। এই জন্য অসহায় চলেন ইমানের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে জীবন গড়বো ইনশাআল্লাহ। আল্লাহর পথে, দ্বীনের পথেই থাকবো ইনশাআল্লাহ। আমার বাপ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় আমার এরকম হাতে ধরেও অনেকবার বলছি, গাড়িতে হাঁটতে, মাওলানা আমার হুজুর এটা সব সময় বলে একটা কথা, যে হুজুর মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন, যেখানেই কোনো ভালো কাজের আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক হয়ে যাবেন। হইতে পারে কেউ আর নাম নিল না, কারো আর মনে পড়লো না, তো হুজুরের বলার ঢং তো আরো অনেক সুন্দর। তো হুজুর বলে যে আরশের গায়ে যদি নাম উঠে যায়, ওটা মুছবে কে? ওটা মুছবে কে? এটা তো আর কেউ মুছতে পারবে না। এই মাদ্রাসা বলে আমার নাম মনে রাখলো না, আরে তো কি সে আমনে মোহতামিম সাহেব, এই শামসুল হক উনি নি সওয়াব দেয়, কথা বলে না? ইমাম সাহেব নি সওয়াব দেয়, ওনার আব্বাই দেয়, সওয়াব দেয় কে? তো উনি ভুলে যাবে কখন? আল্লাহ তাআলার স্মৃতি থেকে হারিয়ে যাবে কখন? বুঝেন না? হারাবে কখনো? রব ভুলে যাবে কখনো? লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন রব কখনো ভুল পথে যায় না, কারো কথা ভুলেও যায়। এই জন্য হুজুর সব সময় আমারে বলে, মাওলানা যেখানেই ভালো কাজের আয়োজন দেখবেন, কম হোক বেশি হোক, সামর্থ্য অনুপাতে আপনিও মিশে যাবেন এটার সাথে। তো আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের কাছে এটা অনুরোধ করি, আমার শায়েখের থেকে আমি এটা শিখছি। হযরত এটা বলে সব সময়, কোন মাদ্রাসার সাথে মুসলমানের সম্পর্ক হবে তিনটা। কয়টা? 1 নম্বর দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করবেন। 2 নম্বর আতফাল, মুসলমান তার সন্তান মাদ্রাসায় পড়তে দিবে, আতফাল মানে কি? সন্তান। 3 নম্বর হলো আমওয়াল, মুসলমান দান সদাকা করবে মাদ্রাসায়। হুজুর সব সময় এটা বলে, কোন মুসলমান যদি কোন মাদ্রাসার সাথে দোয়া, সন্তান
সন্তান আপনার না হোক, আরেকজনের বুঝাইয়া দেন। বাতিজার বাগিনা এলাকার অমুকের ছেলে ভর্তি করান কষ্ট করে। তো দোয়া, সন্তান, সম্পদ মানে দান সাদাকা, এই তিন জিনিস দিয়ে কেউ যদি কোনো মাদ্রাসার সাথে ধারাবাহিক সামর্থ্য অনুপাতে সম্পর্ক রাখে, হুজুর সব সময় বলে যে আমি আশা করি হাসরের দিন ওই ব্যক্তি এই মাদ্রাসাওয়ালা তালেবে ইলম উলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ দাঁড়াবে, ইনশাআল্লাহ দাঁড়াবে সেদিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছে সেদিন নেককারদেরকে যখন ডানে বামে দেখবা কত না উত্তম বন্ধু হবে। কি মজাটা না পাইবা যখন ডানে বামে দেখবা আবু বকর, ওমর, ওসমান, আলী। ফেরেশতারে জিজ্ঞাসা করো, ভাই উনি চিনছেন না, উনি আব্দুল কাদের জিলানী, উনি তো বাইজিদ বুস্তামি। এই সময় যদি আমি থাকি, আপনি থাকেন ওইখানে এই গ্রুপটার মধ্যে নেককারদের, ফেরেশতা যদি আমার আয়সা ডাক দেয় এদিকে আসো হিসাবের জন্য, দাদা কি বলবে ইমানদার, কি হিসাব? মানুষ দেখো না টাইনের মানে যদি দেখা ওনা করে দেখা আন্দাজ হয় না আমি কোনানে যাবো, কিতা হিসাব করবা কি? শুনছো না তুমি ফেরেশতা বেটা, আবার আমার কোনখানে তার করাইছে তুমি দেখে তো আন্দাজ করা উচিত ছিল। আবার হিসাব কি, ব্যস্ত কোন দিকে এটা না কইবা, ব্যস্ত কোন দিকে সেটা না বলবা, হিসাব কি? আবার আল্লাহ বলবে হ্যাঁ ফেরেশতা বেজাল্লা বান্দা তো ওরে পাঠায় তো ব্যস্ত দিয়ে তো, ও আমার মহব্বতের বান্দা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।